তো হ্যালো গাইস, আপনারা যদি জিও স্পিয়ার অ্যাপটিকে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন প্রবলেমে পড়ে থাকবেন। আপনারা যখনই জিও স্পিয়ার অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছেন, এই অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না। এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু অ্যাপটি এখানে ব্যাক হয়ে যাচ্ছে। এমনকি আপনারা যদি বারবারও এখানে ওপেন করে নেন না কেন, এখানে আরো একটি পপ আপ শো করছে জিও স্পিয়ার কিপ স্টপিং, অর্থাৎ এই প্রবলেমটি হচ্ছে এবং এই অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটিতে দেখানো স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি জিও স্পিয়ার অ্যাপটিকে ওপেন করতে গেলে ওপেন হচ্ছে না, অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে জিও স্পিয়ার অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে আপনারা এখানে অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনার উপরে আরো একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি সেই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিও কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা সার্চ করে নেবেন জিও স্পিয়ার বলে এবং জিও স্পিয়ার বলে সার্চ করে নিয়ে আপনারা এখানে চেক করবেন যে কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে আপনারা কিন্তু তৎক্ষণাৎ এই অ্যাপটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং নতুন ভার্সনে আপডেটটি করে নেওয়ার পরে তারপরে কি করবেন, দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং তারপরে দেখুন এখানে যে জিও স্পিয়ার অ্যাপটি রয়েছে আমি সেটিকে এখানে ওপেন করে নিলাম এবং ওপেনটি করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আর ব্যাক হচ্ছে না। আপনারা কি করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন, পুনরায় নেক্সট অপশনে ক্লিক করে নেবেন, তারপরে এখানে এই ক্লিক বক্সে ক্লিক করে নেবেন এবং তারপরে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো তারপরে এখানে রিমাইন্ড মি লেটার এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখানে যে কোনো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন কিংবা আপনারা এখানে স্কিপ অপশন পেয়ে যাবেন, আপনি সেই স্কিপ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে যে পারমিশনগুলো চাইবে আপনারা সেই পারমিশনগুলো এখানে দিয়ে দেবেন এবং তারপরে এখানে গট ইট অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে স্কিপ অপশনে ক্লিক করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের প্রোফাইল অপশন এখানে ক্লিক করে নেবেন এবং প্রোফাইল অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু ইজিলি এখানে সাইন ইন করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এবং এভাবেই দেখুন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আমি এখানে পুনরায় অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি, বারবারই দেখুন ব্যাক করে নিয়ে এখানে ওপেন করে নিচ্ছি, কিন্তু দেখুন এখানে কিন্তু আর ব্যাক হচ্ছে না, অর্থাৎ আপনাদের যে অটো ব্যাকের প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।